এই 17 রমজানে যে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলের নেতৃত্বে বদরের যুদ্ধে গিয়েছিলেন, আপনার ইতিহাস সাক্ষী দেয় সেদিন কি সাহাবায়ে কেরামরা রোজা ছিলেন না ছিলেন না? ছিলেন? কথা বলেন, ছিলেন? শেষ পর্যন্ত ছিলেন না। যখন যুদ্ধ শুরু হবে তার পূর্ব মুহূর্তে যাতে করে কাফের মুশরিকদের হাতে আল্লাহ রাসূলের এই বাহিনী যেন দিন বিজয়ের দিন থাকবে কি থাকবে না, বদরের এই যুদ্ধ মনে হয়েছিল আগামী দিনে আল্লাহ রাসূল থাকবে কি থাকবে না, আল্লাহ রাসূল যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরিত হয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের দিকে যাবে নাকি আল্লাহ রাসূলের এই উদ্দেশ্যকে আজকে কবর দেওয়া হবে, এটি কিন্তু বদরের যুদ্ধের মাধ্যমেই ফয়সালা হয়েছিল। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো, তোমরা রোজা ভেঙে শক্তি সঞ্চার করে তোমরা কি করো, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, দিনকে বিজয়ী করো। এই যে দিন বিজয়ের জন্য নবী এবং রাসূলকে প্রেরণ করা হয়েছিল। প্রিয় ভাইরা, তাহলে এই জায়গায় এসে রোজার চেয়ে দিন বিজয়ের দিন থাকবে কি থাকবে না এই প্রশ্ন যদি তৈরি হয়, তাহলে রোজাকে মানসুখ করে দিয়ে দিন বিজয়ের এই কাজকে কি করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে কি হয় নাই?